আমি আপনার কাছ থেকে কি করে টাকাগুলো নিতাম মিস্টার গাঙ্গুলি? মা যে হিমাংশুর মা, আর আমি যে হিমাংশুকে কথা দিয়েছিলাম আমি সারা জীবন মায়ের দায়িত্ব পালন করব। তবে আজ আপনি যে কথাগুলো বললেন, মায়ের প্রতি যে জোর দেখালেন, তাতে আমার আর কিছু বলার জায়গাই রইল না। আমার মাকে যে আপনি নিজের মা বলেই মনে করেন মিস্টার গাঙ্গুলি, আজ আপনি সেটা আবার প্রমাণ করে দিলেন। আমার আর কোনো সন্দেহ নেই আপনার বড় মনের পরিচয় আমি আগেও পেয়েছি, কিন্তু আজ যে আপনি মায়ের প্রতি আপনার কনসার্ন দেখালেন, এই গয়নার ঘটনা থেকে আমাকে আপনি যেভাবে উদ্ধার করলেন, তাতে সত্যি আমি আপনার কাছে কৃতজ্ঞ মিস্টার গাঙ্গুলি। আর যদি আপনি আমার পাশে এসে না দাঁড়াতেন, তাহলে এই বাড়ির সম্মানটাই থাকতো না। আমি এই ঘটনা থেকে অনেক বড় শিক্ষা পেলাম মিস্টার গাঙ্গুলি, অনেক বড় শিক্ষা পেলাম। আপনার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। কেন আমার আসতে নেই নাকি? হ্যাঁ, আর আপনি হাঁ করে ঘুমোচ্ছেন কেন? মুখে মশামাছি ঢুকে গেলে কি হবে? মশামাছি ছাড়ুন, আপনি এটা কি দিলেন? আরে ভালো জিনিস দিলাম, ঘটি কোনো আপনার জন্য নিয়ে এলাম, আপনি খান। এই উফ, আপনি নার্সিং হোম চত্বরে এরকম ইয়ার্কি করছেন কেন? আপনি মাসিমাকে দেখতে এসেছেন না ইয়ার্কি করতে এসেছেন? আমি মাসিমাকে দেখে এসেছি, ডাক্তারের সাথে কথা হয়ে গেছে, রিপোর্ট এসে গেছে। রিপোর্ট এসে গেছে? হ্যাঁ, আমাকে যেতে হবে দেখি। আরে রিপোর্টটা না, রিপোর্ট দেখা হয়ে গেছে, একটু সোডিয়াম ফল করেছে বলে মাসিমার ওই অবস্থাটা হয়েছিল। ডাক্তার বলছে 2 দিন অবজারভেশন রাখবে, তারপরেই ছেড়ে দেবে। আপনার সবকিছু জানাও হয়ে গেল, আর আপনি দেখুন আমি এখানে বসে বসে ঘুমিয়ে পড়েছি কিরকম। তো কি হয়েছে, আপনি সারাতি জেগেছিলেন তাই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আপনারা কথা বলুন। মানে আপনার সাথে তো এর আগে আমি ইয়ার্কি মেরেছি, এরকমভাবে কখনো রিয়াক্ট করেনি, আজকে তো রেগে গেলেন কেন? আরে না না, আমি না মাসিকে নিয়ে খুব টেনশনে আছি। মাসি ভীষণ শরীর খারাপ হয়ে গেছিল জানেন তো। ঘুমের তো এখনো রেশ কাটেনি, চা খাবেন? ভিজিটিং আওয়ার্স তো এখনো দেরি আছে, খেলে হয়। আপনি এখানে বসুন, এনে গাছের পাতা টাতা গুনুন, আমি চাটা নিয়ে আসি। আনছি আনছি। মানুষটার দায়িত্ববোধ আছে, মাসিকে দেখতে চলে এসেছে, আবার সব খবরও নিয়ে নিয়েছে। চায়ের সাথে সিঙ্গাড়া এনেছি। সিঙ্গারা চায়ের সাথে? আমার অ্যাসিড করবে। বাবা, হেলথ কনসিয়াস নাকি? না মানে আপনি ওই রোগা টোগা থাকতে চান তাই না? মানে আমার ওই চায়ের সাথে টানা হলে না ঠিক জমে না। এটা ওই তেলে ভাজা, ওই বেগুনি, আলুর চপ, এটা হলে মাখো মাখো ব্যাপারটা। তারপর যখন পেটটা খারাপ হবে, আমি হস্টেলে একা থাকি, আমাকে কে দেখবে? আমি সামলাবো। না মানে আমরা সবাই সামলাবো, সব যে যেরকম। আরে আপনি তো চিন্তা করবেন না, আপনি খান খান, পেটে খেলে মনে সয়। ওটা মনে সয় না, ওটা পিঠে সয়। মনে সয়, আমার খেলে না মন ভালো থাকে, তার জন্য। বাবা, আপনার সাথে কথাই পারা যাবে না, বসুন বসুন। যাক, আমার কিছু তো আপনার ভালো লাগে। কে বললো আপনার কিছু আমার ভালো লাগে? মানে নিজে নিজেই সব ভেবে নিচ্ছেন তাই তো? আচ্ছা ঠিক আছে, কথাটা আমি উইথড্র করে নিলাম।
আর শুনুন না, এই জায়গাটা তো বেশ সুন্দর। এই এই চা সিঙ্গারা খেতে খেতে একটু হাঁটা যেতে পারে না? হ্যাঁ, এই যে সিঙ্গারা খেয়ে আপনি যা যা গেইন করবেন, যে যে ক্যালোরি, এই হাঁটতে হাঁটতে সব ঝরে যাবে। আপনাকে বলাই দেখছি ঘাট হয়েছে। উফ, আরে কোথায় যাচ্ছেন? আসুন, হাঁটবেন না? আরে দাঁড়ান দাঁড়ান, আমি তো হলো আপনি রাগ করেছেন। আপনি আমার রাগকে ভয় পান? না, ঠিক হয় না, তবে ওই যাকে অন্য টপিকে কথা বলি। আচ্ছা, আপনার এই কেকের উন্নতি, কেকের ব্যবসার উন্নতি ছাড়া আপনার আর কি কি ভালো লাগে? আমি কারেন্ট যে কোম্পানিতে কাজ করছি সেটার মার্কেটিং ম্যানেজার হতে চাই। আমার একটা আস্তে, কি হলো? ভীষণ ভালো, জল কোথায় পাই? ভীষণ না লেগেছে? না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর এই চায়ের জন্য না, মানে তাহলে কিসের জন্য? না মানে আমি ওই কর্পোরেটের লোকজনকে আমি বেশ ভয়ই পাই। ভয় পান কেন? আমরা কি বাঘ ভাল্লুক নাকি আপনাকে খেয়ে নেবো? না না, আসলে এই কর্পোরেট লোকেরা ওই সেই সব ঘড়ি ধরে চলে সব সময়, মানে খালি অফিস অফিস অফিস, চারটে ফরফর করে ইংরেজিতে কথা বলছে, বসেরা চোখ রাঙিয়েছে, তাও হাসি মুখে কাজ করেই যাচ্ছে। আমার এরকম দেখলে কিনা মাথা ঘুরতে শুরু করে দেয়। মাথা ঘুরছে? চলুন চলুন ডক্টরের কাছে নিয়ে যাই, নাহলে আবার মাথা ঘুরে টুরে কোথায় পড়ে যাবেন। আর কি মারছেন তো? আমি জানতামই না আপনি এই জগতের মানুষ। জানলে কি করতেন? বাউল আখড়ায় অন্তত আপনাকে ইনভাইট করতাম না। বাউল আখড়া মানে? মানে এটা আপনার কাপ অফ টি নয়। কে বলেছে? আমি বাউল গান ভীষণ ভালোবাসি। আরে নগর বাউল তো জাস্ট আমার দারুণ লাগে। যাক, শুনে ভালোই লাগে, কিন্তু এই বাউল আখড়ায় গেলে কিন্তু আপনি 2-1 ঘন্টা ছুটিতে কিন্তু হবে। জানি, ঠিকই বলেছেন, একটু চাপ হবে। আমার বস, জানেন তো, আমার এই বস, উফ, আমার আর আমার প্রমোশনের মাঝখানে পাহাড় সমান বাধা হয়ে দাঁড়িয়ে আছে। এই বছর আমি যেরকম পারফর্ম করেছি, তাতে যদি আমাকে প্রমোট না করে না, চাকরি বাকরি ছেড়ে দিয়ে আমি জাস্ট চলে আসবো। জাস্ট চাকরি বাকরি ছেড়ে আসবো। তাও তো আপনি আমার মতো বেকার হয়ে যাবেন। না না, আমি তো অন্য কোম্পানি জয়েন করব। এই আপনি মানে আপনি কাজ টাজ কিছু করেন না? না, কে বলছে আমি কাজ করি না? গান গাই, ওটাই আমার ধ্যান জ্ঞান। ওই আপনাদের কর্পোরেট জগতে কি বলে না, অ্যাম্বিশন, গানটাই আমার অ্যাম্বিশন। ঠিকই, যার যেটা ভালো লাগে তার সেটা নিয়েই থাকা উচিত। তবে হ্যাঁ, একটু ভবিষ্যতের ব্যাপারেও চিন্তা করা উচিত, বুঝেছেন? ভবিষ্যৎ? ভবিষ্যৎ কে দেখেছে বলুন তো? আজ আছি কাল নেই, আজকের দিনটাই বাঁচা নয়। আনন্দ করব, মজা করব, ফুর্তি করব, সব ভালো লাগা সব একসাথে থাকবে, সবই আজকে। শুন, আমি কালকে নিয়ে একদম ভাবি না, যা করি আমি আজই করি। সত্যি, আপনার মতন খোলা মনের মানুষ খুব কমই পাওয়া যায়। আমি এক পিস স্পেশাল। দেখুন, আমার মনের ওপর কারোর বশ নেই। আমার যখন যেটা ইচ্ছে করে আমি সেইটা করি, আর সেটাকেই আমি বাঁচা মনে করি। কোনো কম্প্রোমাইজ করে আমি বাঁচতে পারবো না। এই এক সেকেন্ড দাঁড়ান তো। কি হলো? আরে মনে হচ্ছে খুব বৃষ্টি আসবে। দেখেছেন কিরকম মেঘ করে এসেছে। চলুন চলে যাই, বৃষ্টিতে ভিজবো না। আপনার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে না?
বৃষ্টিতে ভিজবো, জ্বর হয়ে গেলে কি হবে? অফিস কামাই হবে? না না, একদম ভিজবো এই না। দেখেছেন এইটা হচ্ছে কর্পোরেট জগতের যে অবস্থা। হ্যাঁ, এই সময় অফিস যেতে হবে, এই নিয়ম কানুন। চলুন তো, আরে আপনি আপনি চলুন। শুনুন। কালো জলে কুচলা তলে ডুবলো সোনাতল, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন, পেছ পাড়ি আর রাজকুমারী গলায় চন্দ্রহার, দিনে দিনে বাড়ছে তোমার চুলেরই বাহার। আবার ঝড় উঠলো। আপনি একটু ভিজে গেছেন। খেলা ঘর বাঁধতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাঁধতে লেগেছি। আসলে বৃষ্টি নেমে পড়লো, না হলে ভাবছিলাম মায়ের সাথে একবার দেখা করতে যাব। আমিও সেটাই আপনাকে বলতে এসেছিলাম। বৃষ্টিটা একটু ধরলে আমরা তারপরে বেরোবো। আপনি যাবেন? কেন? আমি যাব না কেন? ভিজিটিং আওয়ার্স ছাড়া দেখা করতে দেবে না, না হলে আমি সকালবেলা ফিরে এসেই যেতাম। আপনি যেমন আমার পরিবারের সবার ভালো মন্দ ভাবতে পারেন, আমি পারবো না। মাসিমার তুমির দায়িত্ব আমি নিতে পারবো না। পারমিতা, আমি কিন্তু জামাই ষষ্ঠীর দিন মাসিমাকে বলেছিলাম যে উনি আমার মায়ের চেয়ে কোনো অংশে কম না। আর আমি এটাও মনে করি যে মাসিমাও আমাকে নিজের ছেলের মতোই ভাবেন। তুমি ঠিকই বলেছিলে মা। তোমার এক ছেলেকে হারানোর যন্ত্রণা তুমি যেমন সহ্য করেছ, আরেক ছেলেকে তেমন পেয়েও গেছ। এই জন্যই বলে ভগবান একদিক থেকে কিছু নিয়ে নিলে আরেক দিক থেকে ঠিক সেটা পূর্ণ করে দেয়। হাতে হাত রেখে বুঝে নিও শুধু এরই নাম পড়ি খেলা, পড়ি খেলা। এই তো অপূর্বদা, আপনি? আমি 1 মিনিট আসছি। আপনি কখন এলেন? বৌদি বললো আপনি নর্থ বেঙ্গল গেছেন। সে অনেক কথা পরে বলবো, আগে বলো মাসিমা এখন কেমন আছেন? মাসি একদম ভালো আছে, ডাক্তার বলেছে
সব বিপদ কেটে গেছে। তাহলে এরকমটা হওয়ার কারণটা কি, মানে ডক্টর কিছু বলেছেন? হ্যাঁ, সোডিয়াম ফল করেছিল, ওই জন্য মাথাটা ঘুরে গেছিল। তবে রিপোর্টে কিন্তু সব ক্লিয়ার আছে, জানিস তো। যাক বাবা, একটু নিশ্চিন্ত হওয়া গেল। আচ্ছা, আমি মায়ের সাথে না একটু দেখা করে আসি। আপনি মিস্টার গাঙ্গুলি, আপনি আগে যাবেন? ভিতরে তো একজনের বেশি অ্যালাউ করবে না মনে হয়। আপনি তাহলে ঘুরে আসুন, আমি ওয়েট করছি। আপনি আগে গিয়ে দেখা করে আসুন, আমি ওয়েট করছি। আচ্ছা টনি, ভিজিটিং কার্ডটা দে। কার্ডটা ভিতরে একজন আছে। ভিতরে মানে আমাদের বাড়ির কেউ এসছেন? কে? তখন এলি? আমি তো মাসিমার সাথে দেখা করে নিয়েছি। মাসিমা এখন একদম ঠিক আছে, একদম ফিট হয়ে গেছে, উঠে গল্প করতে সবার সাথে। সৌভিক, তুই কখন এলি? অনেকক্ষণ। তা তুমি আসবে আমাদের বলনি তো সৌভিক? এটা বলার কি আছে? আরে তো বাড়ির ব্যাপার না। মাসিমার শরীর খারাপ করেছে, আমিও টুক করে চলে এলাম। আমার হাতে তো অনেক সময়। হ্যাঁ, বাড়ির লোক। হ্যাঁ, সে বাড়ির লোক, কিন্তু তোমার তো পারফরমেন্স আছে না বাউলের আখড়ার অনুষ্ঠানে? হ্যাঁ আছে তো, সে তো কালকে। শোনা বৌদি ভাই, তোমার সাথে কথা আছে। বলছি মাসিমা তো কালকে ছেড়ে দিচ্ছে, তো মাসিমা ফ্রি হয়ে যাবে। তা তুমি মাসিমাকে নিয়ে কালকে আমাদের বাউল আখড়ায় চলে এসো। গান শোনাও হয়ে যাবে, আর বাউল আখড়াটা ঘুরে দেখে নেবে। কি বলিস দাদা ভাই? হ্যাঁ, সে হতেই পারে। হ্যাঁ মানে সৌভিক, আমি বলছিলাম কালকের দিনটা না আমার হবে না একদম, জানো। আসলে কালকেই মাকে ছাড়ছে, তো আমি ভাবছি মায়ের সাথে একটা দিন একটু থাকবো। তবে তোমার পারফরমেন্স দেখার আমার ইচ্ছে তো আছেই, তাই এবার না হলেও পরের বার আমি যাবো। সেই কথাই রইলো, ঠিক আছে? একদম। কিন্তু বাকিদেরকে কিন্তু আসতে হবে। বাকিরা আসবেই। আমি তাহলে ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কার্ডটা দাও, আমি ঘুরে এলে আবার মিস্টার গাঙ্গুলি যেতে পারবে। আসছি। মা, এ কি তুমি হাঁটা চলা করছো কেন? চলো বসবে, চলো, এসো এসো। দেখেছো, মেয়ে এসেই একেবারে শাসন শুরু করে দিল। না, বসো। ওরে বাবা, আমি ঠিক আছি, একদম ঠিক আছি রে। হ্যাঁ, ডাক্তারবাবু বলেছেন আমার কিচ্ছু হয়নি। শুধু শুধু কেন শুয়ে থাকবেন মিসেস মিত্র, আপনি একটু হাঁটা চলা করুন। ওনার কথা মতোই আমি একটু ওই পায়চারি করছি। বস 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 বস। জানিস, সৌভিক এসেছিল দেখা করতে। হ্যাঁ হ্যাঁ, ওর সাথে আমার বাইরে দেখা হলো তো। শোনো না মা, তোমার মানে শরীরের ভিতরে আর কোনো অস্বস্তি নেই তো? যা হবে তুমি কিন্তু সব খুলে বলবে ডাক্তারবাবুদের, ঠিক আছে? এর আমার চিন্তার অন্ত নেই। ডাক্তারবাবু বলেছেন রিপোর্ট সব ঠিক। হ্যাঁ রে বাবা, বিশ্বাস কর। আচ্ছা ঠিক আছে, সৌভিককে জিজ্ঞেস করিস, ও দেখেছে। যাক বাবা, কালকে বাড়ি যাচ্ছি, ছুটি, আমি নিশ্চিন্ত। কি আনন্দের ব্যাপার! কালকে বাড়ি যাচ্ছেন মিসেস মিত্র, গিয়েই সব কাজকর্ম করতে শুরু করে দেবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। না, ওসব কিচ্ছু হবে না। তুমি বাড়ি গিয়ে একটা কাজও করবে না। এই শোন না, কালকে বাউলের আখড়ায় যাচ্ছিস তো? সৌভিকের গান আছে, আমাকে বলেছে। আমি তো এবার যেতে পারবো না, কিন্তু আমি ওকে বলেছি যে পরের বার যখন ওর অনুষ্ঠান হবে আমাকে যেন নিয়ে যায়। এই শোন, ওই তোর মোবাইলে কি বলে ছবি তুলে আনিস তো। মা, ছবি নয়, ভিডিও। ও ওই হলো, তুলে আনিস হ্যাঁ। কিন্তু আমি তো কাল যাব না। কেন কেন যাবি না বল আমাকে, কেন, কি হয়েছে? আমি তো এখন তোমায় ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি এখন তোমার কাছেই থাকবো। পরি, আমি ঠিক আছি, একদম ঠিক আছি। তুমি একদম ঠিক আছো?
তুমি জানো মা, কালকে তোমার কতক্ষণ সেন্স ছিল না? আমার ভয় না হাত পা একদম ঠান্ডা হয়ে গেছিল। শুধু ভগবানকে ডেকেছি আমি, আর বলেছি আমার মাকে তুমি খুব তাড়াতাড়ি ঠিক করে দাও ঠাকুর। আমি তাই ঠিক করেছি, আমি ও বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে এখন বেশ কয়েকদিন তোমার কাছে থাকবো মা। একদম বোকা। মানুষ মাত্রই তো শরীর খারাপ হয়, তাই বলে আমার পরি ভয় পেয়ে যাবে? আমার পরিটা এত দুর্বল নয়। তুই যাবি, কালকে তুই বাউলের আখড়ায় যাবি, তার আগে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবি। মামি যেতাম। আচ্ছা শোন 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 শোন, আমার কথা শোন। দেখ, তুই যদি না যাস তাহলে সৌমিকের কত কষ্ট হবে বলতো? ও কত আশা নিয়ে আছে। জানি মা, ওর খুব খারাপ লাগবে, কিন্তু আমার মন থেকে যেতে ইচ্ছা করছে না। বিশ্বাস করো, ভালো লাগছে না। তুই যাবি, এটা তোর মায়ের অর্ডার। আমি জানি আমার পরি তার মায়ের অর্ডার কখনো ফেলতেই পারে না। মা, বল যাবি? কথা দে আমাকে, আমাকে আমাকে কথা দে, যাবি 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 বল। আচ্ছা যাব। খুশি তো এবার?